হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত দ্বাদশ অধ্যায়ের 14 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই শ্লোকটি একজন ভক্তের আন্তরিক বা ভক্তের যে আভ্যন্তরীণ গুণগুলি প্রকাশ করেছে। 13 নম্বর শ্লোকে একটা ভক্তের বাহ্যিক দিকগুলি প্রকাশ করেছে, যেমন অদ্দেষ্টা, সে দেশ করতে পারবে না। তারপরে অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র, বন্ধুত্বপরায়ণ, এগুলি বাহ্যিক একটি বিষয়, করুণা দেখানো। কিন্তু 14 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাহ্যিক এবং আভ্যন্তরীণ 14 নম্বর শ্লোকে আভ্যন্তরীণ বিষয় বলেছে, অর্থাৎ একটা ভক্তের বাহ্যিক দিক যেমন পরিষ্কার থাকবে এবং আভ্যন্তরীণ দিকও পরিষ্কার থাকবে। তাই এইসব বিষয়গুলো সূক্ষ্ম বিচারগুলি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই শ্লোকে। আপনারা শ্লোকটি সম্পূর্ণভাবে শুনবেন, দেখবেন এবং আপনার নিজের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। সাথে সাথে এই ভিডিওতে শেষের দিকে এই 13 এবং 14 নম্বর শ্লোকের মূল যে উদ্দেশ্য, এর ভিতরে যে একটা ইন্টারনাল কানেকশন আছে, সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব। যারা শেষ অবধি দেখবেন তাদের জন্য এই অফারটি রয়েছে। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের কাছে শেয়ার করবেন। আপনার যত সোশ্যাল মিডিয়া আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এছাড়া যে যেখানে ইনস্টাগ্রাম, সব জায়গায় আপনারা শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি পরমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, শ্লোক নম্বর 14। সন্তস্ত্বাহ সততম যোগী যতাত্মা দৃঢ়নিশ্চয়ান ময়ি অর্পিত মনোবুদ্ধি মদ্ভক্তো সমে প্রিয়ম। সন্তস্ত্বা সততম যোগী যতাত্মা দৃঢ়নিশ্চয়া ময়ি অর্পিত মনোবুদ্ধি মদ্ভক্তো সমে প্রিয়ম। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প ও যার মন ও বুদ্ধি আমাতে অর্পিত, তিনি আমার প্রিয়। হরে কৃষ্ণ। আমি আরেকবার পড়ছি। সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। হরে কৃষ্ণ। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সেই তাৎপর্যের আলোকে সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ এবং শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে তাৎপর্য রয়েছে,
এই তিনজনের তাৎপর্যের আলোকে আমরা এই সংস্কৃত শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এই শ্লোকটি কিভাবে আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারি সেই বিষয় সম্পর্কে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের জীবনকে আমরা কৃষ্ণের চরণে নিবেদিত করতে পারি। তো চলুন প্রথমে আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে এই শ্লোকগুলির প্রত্যেকটি শব্দ আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। তাই এই সংস্কৃত শব্দের যে বাংলা শব্দার্থ এবং সেই শব্দার্থগুলো আমাদের জানতে হবে। প্রথমে বলা হচ্ছে সন্তুষ্ট। সন্তুষ্ট মানে কি? সন্তুষ্ট আমাদের বাংলায়ও চলছে, ডাইরেক্ট সংস্কৃত থেকে এটি আমাদের ঢুকেছে। তাই সন্তুষ্ট মানে আমরা সবাই জানি পরিতুষ্ট। সততম মানে সর্বদা। যোগী মানে ভক্তিযোগে যুক্ত। যথাৎমা মানে হচ্ছে সংযত স্বভাব। দৃঢ় নিশ্চয় মানে হচ্ছে দৃঢ় সংকল্পযুক্ত। মই মানে আমাতে, এবং অর্পিত মানে অর্পিত বা অর্পণ করা হয়েছে। মন মানে মন, বুদ্ধি মানে বুদ্ধি, জ মানে যিনি, মদ্ভক্ত মানে আমার ভক্ত, স মানে তিনি, মে মানে আমার, প্রিয় মানে প্রিয়। অর্থাৎ সংস্কৃত শব্দ এমনভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের বাংলাটা আসলে খুব সংস্কৃতের খুব কাছাকাছি একটি শব্দ। বর্তমান সময়ের বাংলা না, যারা একটু পুরনো সময়ে বাংলা পড়েছেন, হ্যাঁ, যেটাকে আপনার ডাইরেক্ট সংস্কৃত থেকে বাংলায় প্রবেশ করেছে তদ্ভাব শব্দ, সেই ধরনের শব্দের সাথে যারা যুক্ত আছেন তারা সংস্কৃত পড়লেও খুব সহজে বুঝতে পারেন, কারণ সংস্কৃতের সাথে আমাদের বাংলার খুব ভালো মেলজোল রয়েছে। এখন কথা হচ্ছে যে এই শ্লোক এবং এই শব্দার্থগুলি কি কি মিনিং প্রকাশ করে, বা এর সাথে অন্য, এটি কি হঠাৎ ব্যবহার করা হয়েছে, বা এর সাথে অন্য কোনো জায়গার এই শ্লোকের বা এই শব্দের কোনো মিল আছে কিনা। তো প্রথমে আমরা দেখব সন্তুষ্ট। সন্তুষ্ট সন্তুষ্ট মানে কি? সন্তুষ্ট বাহা। সন্তুষ্ট মানে যিনি সর্বদা সন্তুষ্ট থাকে, এক কথা সর্বদা সবসময় সন্তুষ্ট থাকে। তো ভগবদ গীতার প্রথম শিক্ষা এই 14 নম্বর শ্লোকে যে আপনাকে সর্বদা সন্তুষ্ট থাকতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর যেভাবে বলেছেন, যথালাভে সন্তুষ্ট। যতটুকু আপনার প্রাপ্তি হয়েছে, যা আপনার অনায়াসে, বেশি প্রয়াস করা না, কারণ বেশি প্রয়াস রূপ গোস্বামী নিষেধ করে দিয়েছে। অত্যাহার এবং প্রয়াস করা, অতিরিক্ত প্রয়াস করা, হ্যাঁ, এগুলি হচ্ছে আমাদের সর্ববিভক্তি বিনশ্বতী 6টা জিনিস রয়েছে। অত্যাহার, প্রয়াস, নিয়মাগ্রহ, জনসংঘ, ললঞ্চ, হ্যাঁ, আর মাঝখানে একটি রয়েছে যেটির জন্য শ্লোকটি মিলছে না। তো প্রয়াস, অতিরিক্ত প্রয়াস নয়, অনায়াসে যা লাভ হয়, মানে যতটুকু আপনি প্রাপ্তি করেছেন তাতে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, তো মনে করেন যে আপনি হচ্ছেন সন্তুষ্ট হয়। এই শ্লোকের এই শব্দ আপনার উপরে প্রয়োগ করা রয়েছে, আপনার উপর প্রয়োগ হবে। এছাড়া ভগবদ্গীতার 2য় অধ্যায় 70 নম্বর শ্লোকে এই ধরনের কিন্তু একটি বিষয়টি সেখানে বলা হচ্ছে, বিষয়কমী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। জলরাশি যেমন সর্বদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতিপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষিপ্ত করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করেন। অর্থাৎ শান্তি লাভের জন্য আপনাকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? 70 নম্বর শ্লোকে 2য় অধ্যায় স্পষ্ট করে শিক্ষা দেওয়া হচ্ছে যে আপনার এই জগতে আপনি আছেন, অনেক ধরনের বিষয় আপনার হৃদয়ে প্রবেশ করবে, কিন্তু তার দ্বারা আপনার চিত্ত কখনো বিক্ষিপ্ত করলে হবে না, তার দ্বারা আন্দোলিত করলে হবে না, স্থির থাকতে হবে। যেমন এখানে উদাহরণ দিচ্ছে যে সমুদ্রে যেমন প্রচুর নদীর জল প্রবেশ করে কিন্তু সমুদ্র স্থির থাকে, ঠিক তেমনি আপনাকে আমাকে সমুদ্রের মতো থাকতে হবে। এই জগতে অনেক কিছু আপনি দেখবেন, দেখা যাচ্ছে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তার পাশে দেখলেন অনেক বিশাল বড় একটা সুন্দর বাড়ি, তা দেখে আপনার এরকম একটা বাড়ি যদি আমার হতো, তো এটা সন্তুষ্ট ভাব থাকবে না। তাই আমাদেরকে এখান থেকে শিখতে হবে যে এই জগতে থাকতে গেলে অনেক কিছু আমার আপনার চোখে ধরা পড়বে, কিন্তু কখনো আপনি তার দ্বারা বিচলিত হবেন না, কারণ বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। আজকে আপনি একটি বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে, হ্যাঁ ঠিক আছে, ভগবান দয়ালু আপনাকে দিয়ে দিল, কিন্তু আপনি জানেন কাল আপনি আরেকটা বিষয়ের প্রতি আকৃষ্ট হবেন, আপনার মনে আবার দুঃখ হবে, আপনার মনে আবার দুঃখ হবে। যখন যখন চাওয়া পাওয়া আসবে তখন আপনার মনে দুঃখ আসবে। তাই কখনোই কি করা যাবে না, যে অতিরিক্ত চাওয়া যাবে না। যতটুকু আপনার প্রাপ্তি হয়েছে ভগবান তো আপনাকে দিয়েছে, এই ভাব মনে রাখতে হবে যে ভগবান আপনাকে অনেক দিয়েছে, সুতরাং এই ভাবে আপনি ভগবানের সেবায় সবসময় যুক্ত থাকবেন। তাই বলা হচ্ছে যে সবসময় স্থির থাকবেন, তা না হলে আপনার চেতনা ভগবানে নিবদ্ধ করতে পারবেন। আপনি যদি সবসময় এটা চাই, ওটা চাই, এটা চাই, সেটা চাই, এভাবে করতে থাকেন, তো আপনি আপনার মনে ভগবানকে স্থির করে বসাবেন কিভাবে?
তাই ভগবানকে আপনার হৃদয়ে বসানোর জন্য সকলের আগে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে সন্তুষ্ট। আর এটি আভ্যন্তরীণ গুণ, এটি বাইরে থেকে আপনি হয়তো বাইরে দেখাচ্ছেন বৈরাগ্য, কিন্তু ভিতরে থাকতে পারে আপনি অনেক কিছু চাইছেন। তাই খুব সাবধান এই বিষয়টি নিয়ে। তারপরে ভাগবতমে বলছে সন্তুষ্ট প্রমোদয় ন, অর্থাৎ সন্তুষ্ট ভক্ত সর্বদা সুখী হয়। একই কথা গীতায় যা বলা হচ্ছে ভাগবতমে তাই বলা হচ্ছে। একজন ভক্ত যদি সন্তুষ্ট না হয়, তার যদি ভিতরে চাওয়া পাওয়া থাকে, তাহলে তার জীবন সবসময় অসন্তুষ্ট। সে তার সাথে কথা বলে দেখবেন, একজন অসন্তুষ্ট ব্যক্তির সাথে কথা বললে কি, অসন্তুষ্ট ব্যক্তি সবসময় টেনশনে থাকে, সবসময় কোনো কিছু, কারণ তার ব্রেনে সবসময় কিছু না কিছু প্ল্যান চলছে। হ্যাঁ, তো তার সাথে আপনি বুঝবেন কি করে এটা ভক্ত কিন্তু অসন্তুষ্ট। তার সাথে 2-4টা কথা বললেই দেখবেন হয় সে জড়জাগতিক বিষয় নিয়ে কথা বলবে, অথবা সে আপনার প্রতি ক্রোধিত হবে, কারণ তার এখন একটা চিন্তা ভাবনা চলছে, আপনি সেই চিন্তার মাঝখানে যে আপনি একটা বাধা হয়ে দাঁড়িয়েছেন, সুতরাং সে আপনার প্রতি রেগে যাবে, অর্থাৎ ক্রোধ তার আসবেই। হ্যাঁ, এটা ভগবদ্গীতায় বলেছে ধায়তে বিষাং পুংস সংগাস্তে সুপজায়তে সংঘাত সঞ্জয়তে কামাত ক্রোধ অভিজায়তে। অর্থাৎ বিষয়ের সাথে সংযুক্ত হয়ে মানুষ কী করবে, আসক্ত হবে, আসক্তি থেকে কামনা সৃষ্টি হবে, কামনা বাধা, আপনি তো বাধা দিয়েছেন, সে এখন এই জিনিসটা চাওয়ার জন্য তার প্ল্যান করছে, আর সেই সময় আপনি যে বলছেন প্রভু আপনার সাথে একটু কথা হচ্ছে, হ্যাঁ এখন কথা আছে, এটা কথা বলার সময়, যাও এখন যাও, এরকম বলবে। সুতরাং কামনা বাসনা যখন থাকবে আর সেই কামনা বাসনায় বাধা পড়লেই তার ক্রোধ তৈরি হবে। সুতরাং যে ব্যক্তি সন্তুষ্ট নয়, তার সাথে আপনি কথা বললে, 2-4টা কথা বললেই আপনি বুঝতে পারবেন এই ব্যক্তি আসলে সন্তুষ্ট কি সন্তুষ্ট নয়। হ্যাঁ, ভক্তগণ কখন রাগ করতে পারে, একজন শুদ্ধ ভক্তও রাগ করতে পারে যদি আপনি জড়জাগতিক কোনো বিষয় নিয়ে শুদ্ধ ভক্তের সাথে কথোপকথন অতিরিক্ত সময় পরিচালনা করেন। প্রথম দিয়ে একটা প্রশ্ন করেছেন, আপনার ভালোর জন্য সে 2-একটা প্রশ্নের উত্তর করেছে, কিন্তু দেখা যাচ্ছে বারবার আপনি জড়জাগতিক বিষয়ে প্রশ্ন করছেন, সেক্ষেত্রে ওই ভক্ত নিজের স্বার্থে আপনার উপরে ক্রোধ প্রদর্শনপূর্বক সেখান থেকে হয় আপনাকে বের করে দেবে, না নিজে স্থান পরিত্যাগ করবে। কিন্তু কোনো ভক্ত অসন্তুষ্ট হলে তার সাথে যদি আপনি ভক্তি বিষয়ক কথা বলেন, তখনও সে অসন্তুষ্ট হবে, কারণ সে সেটা শুনতে আগ্রহী নয়, সে তার নিজের লক্ষ্যে পৌঁছাতে আগ্রহী। এগুলি শিক্ষা, এগুলি টেকনিক্যালি আপনাকে আমাকে প্রত্যেকে এই ভগবদ্গীতা থেকে শিখতে হবে। তারপরে আমরা উদাহরণ দিতে পারি, উদাহরণ হচ্ছে সুদামা। হ্যাঁ, সুদামা কি করেছিল? সুদামা কত গরিব ছিল, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ছিল। সে তার যে অবস্থা, সেই অবস্থার প্রতি সন্তুষ্ট ছিল, যে নিশ্চয়ই কৃষ্ণের অশেষ কৃপায় আমি গরিব আছি। খুব সুন্দর। সুদামার সারাটি জীবন, লাস্টের দিকে অবশ্য ভগবান নিজেই তাকে ধনী করে দিয়েছিল, কিন্তু সে তার এই জন্য সে কখনো অভিযোগ করেনি, সে কখনো এটা কল্পনাই করেনি যে আমার বন্ধু এত ধনী, তার কাছে গেলে সবাই তো পাবে, সে ভগবান, কিন্তু সে কখনো যেতে চায়নি। তার স্ত্রী তাকে প্ররোচিত করেছিল যাওয়ার জন্য এবং গিয়েছিল, পরবর্তীতে তার অবস্থার পরিবর্তনও হয়েছিল। এটা ইতিহাস রয়েছে, সকলে জানেন। আমাদের জীবনে এমন হওয়া উচিত। পাণ্ডবরা যখন ইন্দ্রপ্রস্থ হারিয়ে বনে চলে গেলেন, সন্তুষ্ট, ঠিক আছে আমরা সুন্দর আছি, ভগবানকে কাছে পাচ্ছি, খুব সুন্দর, কোনো অভিযোগ নেই, সন্তুষ্ট। সবসময় ভগবানকে নিয়ে আছে, বিপদে পড়লে ভগবানকে কাছে পাচ্ছে, এনজয় করছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, সুন্দর একটা জীবন, সন্তুষ্ট। না, আমাদের সবসময় মাথায় হাত দিয়ে বসে নেই এভাবে যে কি হলো, আমাদের এত বড় রাজ্য হারিয়ে ফেললাম, কিভাবে এটা পাওয়া যায়, চিন্তাই নেই, এই বিষয়ে তার চিন্তা নেই, এটাকে বলা সন্তুষ্ট। আর আমাদের জীবন দেখুন, ইন্দ্রপ্রস্থ হারানোর পরে পঞ্চপাণ্ডবের হৃদয়ে কোনো অসন্তুষ্টি নেই, আর আমাদের একটা সামান্য কিছু যদি হারিয়ে যায় ব্যাস, আর তার ভিতরে সেই সামান্যের ভিতরে যদি মোবাইল থাকে, তাহলে তো খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ। বর্তমান সময় এইভাবে মানুষ তৈরি হচ্ছে। সুতরাং আমাদেরকে এই ভগবদ্গীতার সুন্দর এই বিষয়গুলি আমাদেরকে শিখতে হবে, যে আসলে আমরা সন্তুষ্ট হতে চাই নাকি আমরা ভগবানকে প্রাপ্ত করতে চাই, নাকি আমরা অসন্তুষ্টভাবে ভগবানকে হারিয়ে ফেলতে চাই।
খুব সুন্দরভাবে এগুলি আমাদেরকে বুঝতে হবে। 2 নম্বর পয়েন্ট বলছে, 2 নম্বর যে শব্দ, সেই শব্দ মানে 14 নম্বর শ্লোকে 2 নম্বর শব্দ বলছে সততম যোগী, যিনি সর্বদা ভগবানে যুক্ত, সততম যোগী। এইটা শুধু এখানে বলেনি, সততম কীর্তন্ত যতন্তশ্চ দৃঢ়ব্রত, সবসময় কীর্তন করো, যত দৃঢ়তার সহিত সবসময় ভগবানের কীর্তন করো। ভগবান অনেকবার বলেছেন, তেইশম সতত যুক্ত নাম ভজতাম মাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম যেন মাম উপয়ন্তে। তেইশম সতত যুক্ত নাম, ভগবদ্গীতার আগেও বলে গিয়েছে তেইশম সতত যুক্ত নাম, সবসময় যুক্ত থাকার কথা বলছে। এখানেও বলছে সততম যোগী, সবসময় সর্বদা ভগবানে যুক্ত থাকার কথা বলছে। এখন এই সততম কিন্তু সন্তুষ্টর সাথেও যুক্ত করা যায়। সন্তুষ্ট সততম, সবসময় আপনি সন্তুষ্ট থাকুন। আবার সততম যোগী, সর্বদা ভগবানের সাথে যুক্ত থাকুন। সংস্কৃত শব্দের, সংস্কৃত সেন্টেন্সের এগুলি এক একটা গঠন প্রণালী, এমনভাবে ওটা তৈরি করা হয় যাতে আগে পরে কারোর সাথে মেশালে সুন্দর মিনিং তৈরি করে। অনেকে বলে কেন আপনি পরেরটা আগে যুক্ত করছেন, আগেরটা পরে যুক্ত করছেন। দেখুন, সততম মাঝখানে রাখা হয়েছে, সন্তুষ্ট সততম, আবার সততম যোগী, দুটোই মিনিং করবে কি সবসময় আপনি ভগবানের সাথে যুক্ত থাকুন, সবসময় আপনি ভগবান সন্তুষ্ট থাকুন। মিনিং কখনো খারাপ হচ্ছে না, মিনিং খারাপ হচ্ছে না। গীতায় 8ম অধ্যায় 8 নম্বর শ্লোকে এরকম বলা হচ্ছে, অভ্যাস যোগ যুক্তেন চেতসন অন্য গামিনা। অভ্যাস যোগে যারা যুক্ত আছে, যুক্ত না চেতসা, যাদের অন্য গামিনা, অন্য দিকে তাদের মন নিয়েই যেতে পারবে না, তো যোগী, সততম যোগী, সবসময় যুক্ত রয়েছে। এরকম একাধিক জায়গায় ভগবান বলেছেন যে আমাদেরকে সবসময় যুক্ত থাকতে হবে, ভক্তিযোগে যুক্ত থাকতে হবে। এখন যোগী শব্দ কেন ভক্তিযোগ হবে, এটা আমি প্রায়ই বলেছি। সেটি হচ্ছে যে শ্রীমদ্ ভগবদ্ গীতার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভক্ত বানানো। আর ভক্ত বানানোর জন্য যেখানে যেখানে যোগ শব্দ ব্যবহৃত হবে সেখানে আমাদেরকে ভক্তি যোগ বুঝতে হবে। কারণ ভগবদ্গীতা একটা পার্টই রয়েছে ভক্তিযোগ। ভগবদ্গীতার মূল উদ্দেশ্য ভক্তিযোগ। ভক্তমাম অভিজানাতি, ভক্তির দ্বারাই মাত্র আমাকে জানা যায়। ভক্তা তু অনন্যয়া, অনন্য ভক্তির দ্বারাই শুধু আমাকে জানা যায়। এরকম তাহলে ভগবানের উদ্দেশ্য হচ্ছে, ভগবানকে যদি আপনি জানতে চান তাহলে আপনাকে অবশ্যই ভক্তি যোগ পালন করতে হবে। সুতরাং যেখানে যেখানে যোগী থাকবে সেখানে অবশ্যই কি থাকবে, ভক্তি যোগ। শ্রীমদ্ ভাগবতম এরকমভাবে বর্ণনা করা আছে, সেখানে বলছে যে স্মরন্তে নিত্যম ভগবন্ত অনন্ত, অর্থাৎ আপনি স্মরন্তে নিত্যম, সবসময়। নিত্যম আর সততমের ভিতরে পার্থক্য কোথায়? আর স্মরন্তি আর যোগীর ভিতরে পার্থক্য কোথায়? স্মরন্তি মানে সবসময়, স্মরন্তে নিত্যম তো যোগী, তো যোগী সবসময় ধ্যান করেন বা হরে কৃষ্ণ নাম জপ করেন। ভক্তযোগী তারা সবসময় কি করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সব সময়। তাহলে স্মরন্তি নিত্যম, আর এখানে যোগী, সততম যোগী বা শুধু যোগী, যেভাবে আপনি ধরেন কি হচ্ছে একই। অর্থাৎ এক কথায় ভগবত ভক্তগণ সর্বদা চিত্তে ভগবানকে স্মরণ করেন, সর্বদা যুক্ত থেকে ভগবানকে হারাতে চান না। ভগবদ গীতায় ভগবান বলেছেন যে আমাকে তার দৃষ্টির বাইরে যেতে দেয় না, আমিও তার দৃষ্টির বাইরে কখনো যাই না, সেও আমার দৃষ্টির মধ্যেই থাকে। অর্থাৎ আমরা যদি ভগবানের দিকে সবসময় তাকিয়ে থাকি, ভগবান সবসময় আমাদের দিকে তাকিয়ে থাকবে। ভগবানের দৃষ্টি আমাদের বাইরে কখনো কোথাও যাবে না। এগুলি সহজ সূত্র। যদি আপনি কাউকে আই লাভ ইউ বলেন তাহলে আপনার উত্তর হবে আই লাভ ইউ, আর যদি আপনি কাউকে আই হেট ইউ বলেন তাহলে আপনার যে উত্তর আসবে সেটিও আই হেট ইউ। এটি আমি খুব সুন্দরভাবে একদিন শুনেছিলাম একটি ক্লাসে, যে আপনি একটি পাহাড়ের কাছে যদি যান, পাহাড়ের পাদদেশে, এবং খুব চিৎকার করে আপনি যদি বলেন আই লাভ ইউ, তাহলে সেখান থেকে একটা প্রতিধ্বনি ফিরে আসে, আই লাভ ইউ। আপনি যদি ওই পাহাড়ের পাদদেশে বসে আপনি যদি বলেন আই হেট ইউ,
সজোরে বলেন আই হেট ইউ, তাহলে সেখান থেকে একটি প্রতিধ্বনি ফিরে আসে, আই হেট ইউ। তাই পরমেশ্বর ভগবানকে যদি আমরা পেতে চাই তাহলে সততম যোগী বা যোগী থাকতে হবে। যোগী মানে সবসময় ভক্তিযোগে যুক্ত থাকতে হবে। আপনি যতটা ভগবানকে স্মরণ করবেন ভগবান ততটাই আপনার সাথে যুক্ত থাকবে। ভগবানকে আপনি ছেড়ে দিয়েছেন মানে ওই মুহূর্তে ভগবান আপনার কাছ থেকে চলে গিয়েছে। সব সময় সদা সর্বদা হৃদয়ে সবসময় আপনাকে চিন্তা করতে হবে, আপনার হৃদয়ে সবসময় ভগবানকে ধারণ করে রাখতে হবে। তাই তো বৈষ্ণব পদাবলিতে সুন্দরভাবে বৈষ্ণব আচার্যগণ গেয়েছেন, বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। আর গোবিন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন এই বৈষ্ণব হচ্ছে আমার প্রাণ স্বরূপ। তাই জীবনে এখান থেকে একটি শিক্ষা, বৈষ্ণবদের উপরে কখনো আঘাত করার চেষ্টা কেউ যেন না করেন। বৈষ্ণব অপরাধ এই জগতের সবথেকে শ্রেষ্ঠ অপরাধ, বৈষ্ণব অপরাধ। কারণ আপনি সাক্ষাৎ পরমেশ্বর ভগবানের প্রাণে আঘাত করেছেন। এই জীবনে যদি আপনি কিছু পান বা না পান পরে যে একটা ভালো একটা হিসাব আপনার মিলবে, কিন্তু যদি বৈষ্ণব অপরাধ একবার করেন আপনার জীবনে আপনি হিসাবই মিলাতে পারবেন না। তাই সবসময় সদা সর্বদা বৈষ্ণব অপরাধ থেকে বাঁচার চেষ্টা করুন। বৈষ্ণব অপরাধ অত্যন্ত ভয়াবহ, বৈষ্ণব অপরাধ করার চেষ্টা করবেন না। শিল হরিদাস ঠাকুরের উদাহরণ দেওয়া যেতে পারে, বৈষ্ণব অপরাধের না, এখানে আমরা যোগীর উদাহরণ দেব। হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ ভগবানের দিব্য হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কীর্তন করতেন। কতটা দৃঢ়তার সহিত, দুটি উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাই, দুটি উদাহরণ এই হরিদাস ঠাকুরের লাইফ হিস্ট্রি থেকে দুটি উদাহরণ। প্রথম উদাহরণ দিব লক্ষ হীরার কাহিনী। আপনারা সকলে জানেন লক্ষ হীরা একজন পতিতা ছিলেন। লক্ষ হীরা ওই সময়ের একজন রাজা কর্তৃক প্ররোচিত হয়ে প্রলুব্ধ হয়ে তিনি হরিদাস ঠাকুরের চরিত্রকে কলঙ্কিত করার জন্য, হরিদাস ঠাকুরকে জনসমাজে অত্যন্ত অধার্মিক পরিচিত করার জন্য তিনি তার কাছে গিয়েছিলেন। হরিদাস ঠাকুর রাত্রে জপ করছেন, লক্ষ হীরা যে তার দুয়ারে বসেছে। লক্ষ হীরা তার সেই ঐশ্বর্যমণ্ডিত সৌন্দর্য নিয়ে তাকে আকর্ষণ করার চেষ্টা করছে। হরিদাস ঠাকুর স্মিত হাস্য দিয়ে হরিদাস ঠাকুর তাকে বললেন, তুমি কে হে? লক্ষ হীরা পরিচয় দিলেন। লক্ষ হীরার আসার উদ্দেশ্য হরিদাস ঠাকুর আবারও হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কেন এসেছো? হরিদাস ঠাকুরকে তার আসার উদ্দেশ্য বললেন যে আমি আপনার সাথে মিলিত হতে চাই। হরিদাস ঠাকুর কোনো রকম ক্রোধ না করে, কোনো রকম তার সাথে বিরোধিতা না করে তিনি শুধু এই একটি কথা বললেন যে দেখো, আমি অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ করব, কিন্তু আমার একটি প্রতিজ্ঞা রয়েছে। আমি প্রতিদিন 3 লক্ষ নাম জপ করি, আমার এই প্রতিজ্ঞা এখনো পূর্ণ হয়নি। যতক্ষণ প্রতিজ্ঞা পূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আমার আসন ত্যাগ করতে পারবো না। তাই তুমি যদি চাও ততক্ষণ অবধি আমার এখানে বসে থাকতে পারো। লক্ষ হীরা আশা নিয়ে দুয়ারে বসে আছে, আর হরিদাস ঠাকুর তখন জপ করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস ঠাকুর জপ করছে, লক্ষ হীরা শ্রবণ করছে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। রাত গভীর হওয়ার পরে লক্ষ হীরা তাকিয়ে আছে কখন তার এই জপ সংখ্যা শেষ হয়, কিন্তু জপ সংখ্যা শেষ হচ্ছে না। হরিদাস ঠাকুর আরো সুন্দরভাবে ভগবানের দিব্য নাম তার মুখ দিয়ে বের করছেন, তার উচ্চারণ শব্দের মাধ্যমে। কৃষ্ণ যেন তার জিহ্বায় নৃত্য করছে। এভাবে তিনি দিব্য নাম কীর্তনের সাথে সাথে কৃষ্ণের সাথে লীন হয়ে কৃষ্ণ নাম করছেন। এদিকে ধীরে ধীরে রাত গভীর রাত শেষ হতে হতে ধীরে ধীরে একসময় ভোরের
আলো উদিত হচ্ছে। লক্ষ্যহীরা দেখলেন এই সময় এখানে থাকা আমার জন্য উপযুক্ত নয়। তিনি তড়িঘড়ি সেই স্থান প্রস্থান করলেন। সে স্থান থেকে তিনি চলে গেলেন তার গৃহে। রাজাকে বললেন, আমি আজ অসফল হয়েছি, কিন্তু কাল অবশ্যই সফল হব। পরের দিন রাত্রে আবার তিনি আসলেন হরিদাসের কাছে। হরিদাসকে বললেন, ও তুমি আবার এসেছো? তুমি এমন সময় আসো যখন অলরেডি আমি আমার সংকল্প শুরু করে দিই। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ করব। আবার তিনি তার ধ্যানে যুক্ত হয়ে গেলেন। সেই একই নাম, একই সুর আর ভগবানের সাথে লীন হওয়া। লক্ষ্যহীরা শুনছে। একসময় হরিনামের মাধ্যমে লক্ষ্যহীরা নিজেও আস্তে আস্তে ঢুলতে শুরু করেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্যহীরা মুখে বলছে না, হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে, আর লক্ষ্যহীরা শরীর এভাবে ঢুলছে। ওদিনও হলো না। পরের দিন চলে গেলেন। পরের দিন তিনি বললেন যে এ হয়তো আমার ঐশ্বর্যমণ্ডিত সৌন্দর্যের প্রতি আকর্ষিত নিয়ে, কারণ সে বৈরাগী, তাই আমি বৈরাগী ড্রেস নিয়ে যাব। পরের দিন তিনি বৈরাগী সেজে হরিদাস ঠাকুরের কাছে গেলেন। হরিদাস ঠাকুর বলল, তুমি আবারও এসেছ? ঠিক আছে, বসো। সেই দিন তিনি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করলেন, লক্ষ্যহীরা ধীরে ধীরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করলেন। সাথে সাথে যখন ভোর হচ্ছে, ভোর হওয়ার পরে হরিদাস ঠাকুরের 3 লক্ষ নাম শেষ হয়েছে। হরিদাস ঠাকুর যখন উঠে দাঁড়িয়েছেন, আর লক্ষ্যহীরা তার চরণ ধরে কাঁদতে শুরু করলেন, হে ভগবান, আমাকে ক্ষমা করুন, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, আমার এই পাপী জীবন থেকে আমাকে মুক্ত করুন, আমাকে রক্ষা করুন। হরিদাস তখন হাসতে হাসতে শুধু বলল, মা, আমি তো প্রথম দিনই এখান থেকে চলে যেতাম, শুধু আমি তোমার জন্য এখানে বসে আছি। যে নাম আজ তুমি শুনলে, সেই নাম এখানে বসে তুমি জপ করতে থাকো। আমি চললাম আমার পথে। তৎক্ষণাৎ হরিদাস ঠাকুর সে স্থান ত্যাগ করলেন। লক্ষ্যহীরা ওখানে বসে প্রতিদিন 1 লক্ষ নাম জপ করতেন, প্রতিদিন। সেই জন্য তার নাম হয়ে গেল লক্ষ্যহীরা। হরি বল। এই যে হরিদাসের জীবনী, এই হরিদাস হচ্ছে যোগী, সবসময় যুক্ত থাকে, সততম যোগী, সবসময় যুক্ত থাকে। তার জীবন এইরকম ছিল। প্রতিদিন নিয়ম করে 3 লক্ষ নাম জপ তিনি করতেন। বিচার করুন, বিচার করুন, শিক্ষার বিচার করা প্রয়োজন আছে। ভগবানকে আমরা কিভাবে পেতে পারবো? এত সহজ নয়, আবার খুব কঠিনও নয়। তারপরের শব্দ হচ্ছে যতৎমা দৃঢ় নিশ্চয়া। যতৎমা মানে হচ্ছে সংযতাত্মা। সংযতাত্মা, আমাদের আত্মা সংযত কিনা একটু দেখতে হবে, আমাদের মন সংযত কিনা। গীতায় 6ষ্ঠ অধ্যায় এইভাবে বলা রয়েছে, বলছে অতএবই ভাই আত্মানা বন্ধুর আত্মাইব রিপুরাত্মানা। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়। এই মনই আপনার আমার বন্ধু। এই মন থেকেই আপনি কিন্তু এই যে যত হার্ট অ্যাটাক চিন্তা করেন, সব মনের খেলা। আপনি আমাকে শত্রু ভাবছেন না বন্ধু ভাবছেন, এটা আপনার মনের উপর নির্ভর করছে। আপনি যদি কাউকে বন্ধু ভাবেন, সে আপনার বন্ধু, কাউকে যদি শত্রু ভাবেন, সে আপনার শত্রুবৎ আচরণ করবে। আমি অনেক আগে এটা পড়েছিলাম, পাওয়ার অফ মাইন্ড, এরকম একটা বই পড়েছিলাম। মনের একটা পাওয়ার আছে, এই বিষয়ে প্রচুর ভিডিও আমি দেখেছি। শুধু মনের দ্বারা অনেক ব্যক্তি তার রোগকে সারিয়ে তুলেছেন, মনের দ্বারা তার আধ্যাত্মিক শক্তিকে জাগরিত করেছেন। তাই এখানে বলছে যথাত্মা মানে সংযতাত্মা, যার মন অত্যন্ত সংযত। মনকে সংযত করার দরকার অত্যন্ত বেশি। তাই যে স্তরে আছেন, যদি কৃষ্ণের ভক্ত হওয়ার ইচ্ছা হয়, মনকে প্রথমে সংযত করার চেষ্টা করুন। মনকে কিভাবে সংযত করবেন? বুদ্ধি দ্বারা।
মন চাইবে এই ফুলটা আমি নিব, বুদ্ধি বলবে আরে ফুলটা তো অন্যের, তুমি কেন নিবে? অপরের জিনিস না বলে নিলে চুরি করা হয়। ও হ্যাঁ তাই তো, ঠিক আছে নিব না। মন চাইবে চাঁদে যেতে, আরে তুমি চাঁদে যেয়ে কী করবে? তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তো এখানে, চাঁদে গেলেও তোমাকে মরতে হবে। এই চাঁদে যাওয়ার জন্য যতটা সময় তুমি ব্যয় করছো তার থেকে অধিক সময় তুমি তোমার পরিবারকেও দিতে পারো, হরিভজনেও তুমি লাগাতে পারো। ও হ্যাঁ তাও তো ঠিক, তাহলে চাঁদে যেয়ে কী হবে? মন চাইবে অনেক কিছু, কিন্তু বুদ্ধি দ্বারা আপনার মনকে নিয়ন্ত্রণ করতে হবে। মন চাইবে কারোর সাথে শত্রুতা করতে, কাউকে আঘাত করতে বা কিছু বেশি কথা বলতে, কিন্তু বুদ্ধি আপনাকে সেই কাজে নিরস্ত করবে। মন অনেক সময় রেগে কাউকে বলবে দি মাথাটা ফাটিয়ে, কিন্তু বুদ্ধি বলবে না, যদি তুমি এ ধরনের আচরণ করো তাহলে তোমার উপরে তো কেস হবে, এমন হতে পারে তোমার জেল হয়ে যেতে পারে, তোমার অনেক বড় শাস্তি হয়ে যাবে। ও তাও তো ঠিক, বেকার কেন তুমি এটা করবে? তাই মনকে সবসময় নিয়োজিত করতে হবে। মন যদি আপনার কন্ট্রোলে না থাকে তাহলে আপনি ভগবানকে প্রাপ্তি করতে পারবেন না। এই জীবনের উদ্দেশ্য কি? মন আপনাকে, বুদ্ধি আপনাকে শেখাবে, মন দ্বারা আপনাকে এটা করতে হবে। কেন ভগবান বললেন অষ্টম অধ্যায় 8 নম্বর শ্লোকে, 12 অধ্যায় 8 নম্বর শ্লোকে, ময়ি এবং মানে আধাস্বা ময়ি বুদ্ধি নিবেশ হয়া, তোমার মনকে আমার ভাবনা নিযুক্ত করে। এই মন দুনিয়ার বদমাইশ, এই মন দ্বারাই আপনি হয়তো আপনার শরীরকে এভাবে বেঁধে রেখেছেন, কিন্তু মন দ্বারা চারিদিকে ঘুরছেন, মন দ্বারা চারিদিকে ঘুরছেন। তাই ভগবান বললেন এই মনকে ফিরিয়ে রাখার দরকার নেই, মই এবং মনে অধ্যক্ষ, তোমার মনকে আমাতে অর্পণ করো, সমর্পিত করো, সমাহিত করো। ভগবান মন কি দ্বারা তৈরি করেছে একবার বিচার করে দেখুন। বেশিরভাগ মানুষের মনও তার নিজের কন্ট্রোলে নয়। ভাগবতে বলছে ইন্দ্রিয়ানি পরানি আহু, অর্থাৎ সংযম ছাড়া ভক্তি গভীর হয় না। বিনা সংযমী আত্মা, বিনা সংযমী ইন্দ্রিয়, আপনি ভক্তি করতে পারবেন, আপনার সব কিছু তছনছ করে দিবে। একবার বিচার করে দেখুন যে কি অবস্থা আমাদের মনের। তাই ভগবান এখানে স্পষ্ট করে বললেন যে মনকে ভগবানে নিবদ্ধ করো। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি বলি মহারাজ সমগ্র ত্রিভুবনের সাম্রাজ্য পেয়েছিলেন, তথাপি তিনি ভগবানে মন রেখেছিলেন। ভগবান বিষ্ণু, বামন ভগবান যখন তার বাড়িতে গিয়েছিল, তিনি সব কিছু তার গুরুদেব বলেছিল, তার গুরুদেব কিন্তু বলেছিল যে বিষ্ণু তোমার সাথে ছল করতে এসছে, তথাপি তিনি শুনিলেন, কারণ তার মন বিষ্ণুতে নিবদ্ধ ছিল, কৃষ্ণ নিবদ্ধ ছিল। এবং তিনি এটা জানতেন যে ভগবান যেহেতু এসছে, ছল করে আমার কাছে নিয়েও যাবে। ভগবান যেহেতু নিতে এসছে, না নিয়ে যাবে না, উত্তম আমি স্বেচ্ছায় দিয়ে দিই। হয় সে আমাকে মেরে নেবে, না হয় ছল করে নেবে, কিন্তু নিবেই, সাক্ষাৎ ভগবান। তাই ভগবান যেহেতু ভিক্ষা নিতে এসছে, কেন আমি দিব না? কারণ আমি রাখতে পারবো না, সাক্ষাৎ ভগবান এসেছে, তাই তিনি দিয়ে দিয়েছিলেন, তার মনকে নিয়ন্ত্রণ করেছিলেন, দিয়ে দিয়েছিলেন। তারপরে বলা হচ্ছে দৃঢ় নিশ্চয়া, বলছে অটল সংকল্প। ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করার পরে আর কোনো দিকে কারো কোনো কিছু তাকালে হবে না। এটাকে বলা হয় দৃঢ় নিশ্চয়। দৃঢ় নিশ্চয়। ভগবদ গীতা এইভাবে বলা হচ্ছে ব্যবসায়িকা বুদ্ধির এক কুরুনন্দনা, অর্থাৎ যারা এই পথ অবলম্বন করে তাদের বুদ্ধি স্থির, তাদের বুদ্ধি স্থির। যারা এই পথ, এই ভক্তিযোগ যারা অবলম্বন করে তাদের বুদ্ধি স্থির। বুদ্ধি যদি স্থির না হয়, যদি দৃঢ় সংকল্পযুক্ত না হয়, যতন্তশ্চ দৃঢ়ব্রতের, মানে কি অত্যন্ত দৃঢ়তার সহিত ভগবানের আরাধনা করতে হবে, ভগবানে মন রাখতে হবে। এই গুণাবলী যদি কারো ভিতরে থাকে, তিনি ভগবানের কাছে যেতে পারবেন, ভগবানের প্রিয় হতে পারবেন। উদাহরণস্বরূপ আমরা খুব সুন্দরভাবে দিতে পারি যে পাণ্ডবগণ, ভীষ্মদেব, এরা সবাই হচ্ছে দৃঢ় সংকল্পযুক্ত ছিল। পিতামহ ভীষ্ম কি করেছিলেন? পিতামহ ভীষ্ম এতটাই দৃঢ় সংকল্পযুক্ত ছিল, দৃঢ় সংকল্প,
সবসময় তিনি ভগবানকে সবসময় মনে মনে স্মরণ করতেন, এমনকি মৃত্যুর সময় ভগবানের স্তুতি করে গিয়েছেন। আর সেই ভীষ্মের স্তুতি যদি আপনি শ্রীমদ্ ভাগবতমে আছে, যাদের সুযোগ আছে ভাগবতম পড়বেন, ভাগবতমে ভীষ্মের স্তুতি। আমি একবার ভেবেছিলাম ভীষ্মের স্তুতি আলোচনা করব, কিন্তু আসলে আপনারা সেইভাবে শুনতে চান না, তাই আমি প্রথমে চিন্তা করলাম গীতাটি আগে শেষ করি। যে সংকল্প নিয়ে আমি এগোচ্ছি সেই সংকল্পটি অন্তত একটি গীতা অন্তত ইউটিউবে পুরো গীতাটা ধারাবাহিকভাবে সরল বাংলায় সুন্দরভাবে উপস্থাপন, যতটা আমার ভগবান সামর্থ্য দিয়েছে। আমি বলবো না এটাই 100% পারফেক্ট, কিন্তু বর্তমান সময় যতটা জ্ঞান বুদ্ধি ভগবান দিয়েছেন, যতটা আমাকে দিয়ে তিনি করাচ্ছেন, ততটাই আমি করার চেষ্টা করছি যাতে আপনাদের কিছু কাজে আসে। যাই হোক, তারপরে হচ্ছে পরমেশ্বর ভগবান বললেন ময়ি অর্পিত মনোবুদ্ধি, ময়ি অর্পিত মনোবুদ্ধি। এই সেই 8 নম্বর শ্লোকের ময়ি এবং মনো অধচ্ছ ময়ি বুদ্ধি নিবাসায়, আর এখানে বলছে ময়ি অর্পিত মনোবুদ্ধি। পার্থক্য নেই, ঘুরিয়ে ফিরিয়ে ভগবান ওই সেই ময়ি এবং মনো অধচ্ছ ময়ি বুদ্ধি নিবাসায় ওই শ্লোকে আপনাকে আমাকে নিয়ে যাচ্ছে। এখানে এসে বলছে ময়ি অর্পিত মনোবুদ্ধি, তোমার মনকে আমাতে অর্পণ করো। ময়ি বুদ্ধি মনোবুদ্ধি, মন এবং বুদ্ধিকে আমাতে অর্পণ করো, সমাহিত করো। সেম টু সেম ভগবদ্গীতায় লাস্ট যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনও পরমেশ্বর ভগবান বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। মাম একম মানে যা কিছু আছে সব কিছু নিয়ে আমার চরণে আত্মসমর্পণ করো। সেম ভগবান এটা চাইছেন শরণাগত হওয়ার জন্য। উইদাউট শরণাগতি ভগবান আমাদেরকে ভগবত ধামে নিয়ে যাবেন না। আর শরণাগতি হওয়ার আগে এইসব বিষয়গুলি আমাদের দরকার, অবশ্যই দরকার। এই বিষয়গুলি আমাদেরকে বিচার করতে হবে। ভাগবতমে এভাবে বলা হচ্ছে মন কৃষ্ণে নিয়োজয়েত, অর্থাৎ মন ও বুদ্ধিকে কৃষ্ণে নিয়োজিত হওয়াই হচ্ছে ভক্তির সার। যদি আপনি অনেক ভক্তি করেন, কৃষ্ণে যদি আপনার মন নিবেশিত না হয় তো আপনি ভক্তি করছেন না। মন এবং বুদ্ধিকে কৃষ্ণে নিবিষ্ট করতে হবে, সমাহিত করতে হবে, সমাধিস্থ করতে হবে। সর্বদা সবসময় ভগবানের চিন্তায় থাকতে হবে। কিভাবে আপনি ভগবানের কথা বলতে পারেন, কিভাবে আপনি ভগবানের সেবা করতে পারেন, কিভাবে আপনি ভগবত কথা শ্রবণ করতে পারেন, কিভাবে আপনি ভক্তর উপকার করতে পারেন, সেবা করতে পারেন, এইসব বিষয় নিয়ে আপনার সবসময় চিন্তা চেতনা থাকবে, তবে আপনি ভগবত ধামে যেতে পারবেন। তারপরে বলছেন মদ্ভক্ত, মদ্ভক্ত মানে আমার ভক্ত। হ্যাঁ, সেই আমার ভক্ত যেভাবে ভগবান বলেন যে যো মদভক্ত, মদভক্ত স্বামী প্রিয়, তিনি আমার অত্যন্ত প্রিয়। এই শ্লোকের একটি সুন্দর সিরিয়াল আছে, এতক্ষণ যারা শুনলেন তাদের জন্য এই সিরিয়ালটি আজ আমি বলবো। এই 13 আর 14 নম্বর শ্লোকের মূল উদ্দেশ্য, যারা এই অবধি শুনেছেন তারা এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন এবং কমেন্ট সেকশনে লিখবেন আপনার মনোভাব, দেখবেন এই শ্লোকের মূল উদ্দেশ্য। এবার শুনুন, এই শ্লোকটি 8 নম্বর শ্লোকের সাথে যুক্ত একটি শ্লোক। 8 নম্বরে বলছে ময়ি এবং মন অধচ্ছ ময়ি বুদ্ধি নিবেশয়, তোমার মন এবং বুদ্ধিকে আমাকে নিবদ্ধ করো। এবার ওই জায়গা অবধি যেতে যেতে আমাদের জীবনে কিছু গুণাগুণ দরকার। ভগবত ধাম যাওয়ার জন্য আমাদের কিছু গুণের প্রয়োজন আছে, আভ্যন্তরীণ এবং বাহ্যিক। পরমেশ্বর ভগবান 13 নম্বর শ্লোকে, এই 12 অধ্যায় 13 নম্বর শ্লোক থেকে শুরু করছেন। অদ্দেষ্টা সর্বভূতানাম বলছে সমস্ত জীবের প্রতি দেশ শূন্য। তো আপনি এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করেছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে সর্বজীবের প্রতি অদ্দেষ্টা কীভাবে সম্ভব? যে আপনাকে ভালোবাসছে, যার সাথে আপনার প্রেম আছে, যে আপনার বন্ধু, তার প্রতি দেশ শূন্য, এটা স্বাভাবিক। কিন্তু যে আপনার সাথে রাগারাগি করছে, যে আপনার সাথে হিংসা করছে, শত্রুতা করছে, তার প্রতি আপনি দেশ শূন্য কীভাবে হবেন? এটা একটা যুক্তি কিনা? সবার প্রতি দেশ শূন্য এটা কিভাবে সম্ভব? তখন পরমেশ্বর ভগবান তার পরের শব্দ ব্যবহার করলেন, এক কাজ করো, তাহলে মৈত্রী সম্পর্ক তৈরি করো। মৈত্রী মানে বন্ধুত্ব করো, সকলকে ভাবো তোমার বন্ধু, সকলকেই বন্ধু ভাবো। হ্যাঁ, যদি তুমি বন্ধু ভাবো তাহলে সবাই তোমার বন্ধু, আর তুমি কারো মতো রাগ করতে পারবে না। ওকে, ঠিক আছে, মেনে নিলাম, সবাইকে আমি বন্ধু ভাববো। কিন্তু যে ব্যক্তি আমার ক্ষতি করছে, যে ব্যক্তি আমাকে আঘাত করতে আসছে, আমি
কিভাবে তাকে বন্ধু ভাবতে পারি? তো বন্ধু ভাবার, একজন ব্যক্তি আঘাত করছে এসে তাকে আপনি মৈত্রী, এটা কিভাবে সম্ভব? তারপরের শব্দ হচ্ছে করুণা এ বচা, অর্থাৎ তার প্রতি করুণা করো। যে এই ব্যক্তিটি অবুঝ, এই ব্যক্তিটি বুঝতে পারছে না, তাই সে তোমাকে আঘাত করতে এসেছে, তাই তুমি তার প্রতি করুণা করো। করুণা করব, ওকে, ঠিক আছে। করুণা যদি আপনি করতে পারেন তাহলে আপনি বন্ধুত্ব করতে পারবেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভুল করে বা ক্রোধ করে, আপনি যদি করুণা করতে পারেন তাহলে খুব সহজে তার সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন। অর্থাৎ আপনার হৃদয়ে করুণা থাকতে হবে, কৃপা থাকতে হবে। হ্যাঁ, বলছে এটি কি সম্ভব? বলছে সম্ভব। সকলের প্রতি করুণা করা কি সম্ভব? বলছে সম্ভব, যদি তুমি নির্মম হও। মানে নির্মম কেন হব? কারণ আমার সন্তানের প্রতি তো আমার প্রেম থাকবেই, আমার স্বামীর প্রতি, আমার স্ত্রীর প্রতি, আমার পরিবার, আমার পিতামাতার প্রতি তো আমার প্রেম থাকবেই। সেখানে আমি কেন নির্মম হব? মমতা তো থাকবেই। বলি মমতা যদি ওভারঅল না থাকে, আর এই ধরনের মমতা তোমাকে স্বার্থপর করবে, অন্যের প্রতি করুণাকে বাধাগ্রস্ত করবে। তাই তুমি আপন পর এই জিনিসটি ভুলে যাও। এই জন্য আপন পর বোধ আসে কিসের থেকে? নির্মম ভাব থেকে। আর মমতার ভাব থেকে আসে। তাই ভগবান বলবেন নির্মম, অর্থাৎ তুমি মমতা শূন্য হয়ে যাও, সকলে তোমার কাছে সমান। যদি তুমি সকলের প্রতি সমান দৃষ্টি রাখতে পারো তাহলে তুমি প্রত্যেককে করুণা করতে পারবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো এই জন্য ভগবান বলেন নির্মম। নির্মম কি আসলে সম্ভব? তো মমতা আসে কোথা থেকে? মমতা আসে অহংকার থেকে। এটা আমার সন্তান, আমি আমার সন্তানকে ভালোবাসি, আপনার সন্তানকেও ভালোবাসি, কিন্তু আমার সন্তানের মতো নয় আপনার সন্তানকে। এই যে আমার ভাব থেকেই হচ্ছে অহংকার আসে, আমার থেকে অহংকার আসে। তো নির্মম কিভাবে সম্ভব? বলছে নির্মম তখন সম্ভব যদি আপনি অহংকার বিহীন হন, অহম্বোধ ত্যাগ করুন, আমার ভাব ত্যাগ করুন। যদি আপনি আমার ভাব ত্যাগ করতে পারেন তো মনে করলেন যে আপনি নির্মম হতে পেরেছেন। আচ্ছা, অহংকার ত্যাগ করব, কিন্তু অহংকারকে আসলে ত্যাগ করা যাবে? হ্যাঁ, জীবনে সুখ দুঃখ এগুলো, বলছে সুখ দুঃখ ওটাই তো হ্যাঁ অহংকারের মূল কারণ। এই জীবনে সুখ আর দুঃখকে সমান ভাবতে শুরু করো। সুখ আর দুঃখ, অহম্বোধ কখন আসে? কখন অহম্বোধ প্রকট হয়? অহম্বোধ সবার ভিতরে থাকে, কিন্তু প্রকট হয় কখন? যখন সুখ আর দুঃখ সামনে আসে। জানো আমি এটি ভালো কাজ করেছি, আমি করেছি। দুঃখ হলে জানো আমাকে না খুব কষ্ট দিয়েছে অমুকে, এই যে ভাব আমাকে কষ্ট দিয়েছে, অর্থাৎ সুখ দুঃখ থেকে আমার বোধ আসে। তাহলে কি করতে হবে? পরমেশ্বর ভগবান বলেন খুব সিম্পল, সম সুখ দুঃখ। হ্যাঁ, সম দুঃখ সুখ। সুখ দুঃখে কীভাবে সমান থাকা যায় ভগবান? আপনি তো বলেই খালাস, কিন্তু আদৌ কি সুখ দুঃখের সমান? যে আচ্ছা ঠিক আছে সুখে নয় আমি ভালো থাকলাম, কিন্তু যে আমাকে দুঃখ দিবে তার প্রতি আমি কিভাবে সমান ব্যবহার করি? এটা কি আদৌ সম্ভব? প্র্যাকটিক্যাল? ভগবান বলছে যে ঠিক আছে, এটা যদি প্র্যাকটিক্যাল না হয় তাহলে এক কাজ করো, এটা প্র্যাকটিক্যাল বানানোর একটা পন্থা আছে। পন্থাটা কি? ক্ষমা করতে শেখো। যে তোমাকে দুঃখ দিয়েছে, সুখ দিয়েছে, তাকে তো তুমি তো আহ্লাদিত। যেমন আমাকে কেউ যদি হাতে তালি দেয়, কেউ যদি একটু কমেন্ট সেকশনে হরে কৃষ্ণ লেখে, খুব ভালো লাগে, কিন্তু কেউ যদি একটু বেশি কথা লাগে না, একটু কষ্ট হয়। তো তখন কি বলছে যে কষ্ট তো হবে, তোমাকে বেশি কথা বলেছে। তখন সমান ভাব রাখার, ব্যালেন্স করার জন্য কি? ক্ষমা করে দাও, যাক তো, এই জগতে সবাইকে আমার কথা শুনবে নাকি? যার যেমন মন সে সেইভাবে লিখেছে। এই জন্য দেখবেন আমার কমেন্টসে অনেক সময় অনেক ধরনের কথা আসে। যদি দেখি যে বিরুদ্ধে আচরণ করছে, হ্যাঁ প্রভু আপনি ভুলভাল মানুষকে বোঝাচ্ছেন, তো আমি তখন কি লিখে, হরে কৃষ্ণ, আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, কমসে কম দেখেছে, ধন্যবাদ দিই। তো এরকম বলছে ক্ষমা করার অভ্যাস করো। আপনাকে কেউ যদি দুঃখ দেয়, কষ্ট দেয়, আপনাকে যদি আঘাত করে, তো উত্তম হচ্ছে আপনি ক্ষমা করে দিন। যদি আপনি ক্ষমা করতে শেখেন তাহলে সম দুঃখ সুখ, হ্যাঁ আপনি সমান ভাব করতে পারবেন। কিন্তু ক্ষমা যদি করতে অভ্যাস না করেন তাহলে কিন্তু হবে না এই গুণগুলি। এবার ক্ষমা কিভাবে সম্ভব? প্রভু সকলকে ক্ষমা করা সম্ভব না, ভগবান বললেই কি হবে নাকি? আর আপনি কেন বোঝাচ্ছেন সকলকে কিভাবে ক্ষমা করা সম্ভব? পরমেশ্বর ভগবান বললেন, আরে ক্ষমা করবে না, তুমি তো সন্তুষ্ট সততম, তুমি তো সবসময় সন্তুষ্ট। কে কি দিয়েছে, কে কি দিচ্ছে না, এত দরকার কি তোমার? তুমি তো সবসময় সন্তুষ্ট রয়েছ। গালি দিলেও হাসছো, ভালো কথা বললেও হাসছো,
অর্থাৎ তালি আর গালি সবই তোমার কাছে সমান। প্রশংসা করলেও তোমার আনন্দ হচ্ছে, আবার গালিগালাজ করলেও তোমার আনন্দ হচ্ছে, কারণ তুমি তো সন্তুষ্ট সততম, তুমি তো সবসময় সন্তুষ্ট আছো। টেনশন কিসের? কেন তুমি টেনশন করছো? ও হ্যাঁ, আমি সবসময় সন্তুষ্ট, তাহলে তো ঠিক আছে, ক্ষমা করে দিলাম, আমি সবসময় সন্তুষ্ট। কিন্তু সবসময় কি সন্তুষ্ট থাকা সম্ভব? পরমেশ্বর ভগবান বলে হ্যাঁ তাও ঠিক, সবসময় সন্তুষ্ট কারা থাকতে পারে? বলছে যোগী, যোগীরা সবসময় সন্তুষ্ট থাকতে পারে। তাহলে এক কাজ করো, তুমি যোগী হয়ে যাও। হ্যাঁ যোগী হয়ে যাও ভগবান, হ্যাঁ তুমি যোগী হয়ে যাও, যোগী হলেই তুমি সন্তুষ্ট থাকতে পারবে। ঠিক আছে, তাহলে আমি যোগী হয়ে যাচ্ছি। এবার আপনি যোগ সাধনা করছেন। যোগী মানে কি? সবসময় ভগবানে ভক্ত যোগী। যোগী মানে আগেও বলেছি ভক্ত যোগী, আপনি ভক্ত হয়ে যাচ্ছেন, যোগী হয়ে গেলেন, ভক্ত যোগী হয়ে গেলেন। তারপরে ভগবান বলছে আপনার যদি এরকম হয় যে ভগবান সবসময় যোগ সাধনা করা, এটা কি সম্ভব হবে? কেন হবে না? তুমি তো যথাত্মা। যথাত্মা মানে কি? তোমার আত্মা তো তোমার কন্ট্রোলে, তোমার মন তো তোমার কন্ট্রোলে। তুমি বলো তুমি যোগ সাধনা করবে, তুমি ভক্ত হবে। ও হ্যাঁ হ্যাঁ, আমার মন তো কন্ট্রোলে আছে, ঠিক আছে, তাহলে আমি যোগ সাধনা করছি। দেখুন একটার সাথে আরেকটা কীভাবে সিরিয়াল আছে, যাবে কিন্তু অদ্দেশটায়। অদ্দেশটা না গেলে আপনি ভগবানের মন বুদ্ধি অর্পণ করতে পারবেন না। শুধু অদ্দেশটাকে, শুধু ওই অদ্দেশটাকে স্থাপন করার জন্য একটার পর একটা বলছে আমি সবসময় কি আমার মনকে কন্ট্রোল করতে পারবো? পরমেশ্বর ভগবান বলছে কেন পারবে না? তুমি তো দৃঢ় নিশ্চয়, তুমি তো জন্ম মৃত্যু চক্র বোঝো, তুমি তো সংকল্পবদ্ধ, তুমি তো এই জড়জগতে সব কিছু তুমি সুন্দরভাবে বোঝার পরে অত্যন্ত দৃঢ়তার সহিত তুমি জীবনযাপন করছো। ও হ্যাঁ ভগবান, হ্যাঁ তাই তো, আমি তো দৃঢ় নিশ্চয়, আমি তো জানি আপনি পরমেশ্বর ভগবান, আর এই জগৎ সব কিছু জন্ম মৃত্যুর চক্রে ঘুরছে। জাতস্বই ধ্রুবা মৃত্যু, ধ্রুবম জন্ম মৃত্যুচ্ছা, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। তাহলে বেকার কেন আমি এই জগতে ফেসে যাব? আমি তো জানি যে কর্মণ্য অধিকার বা মা ফলে সুখদাচন, আমার কর্মে অধিকার আছে, ফলে অধিকার নেই। আমি তো জানি যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্তর লোকম কর্মবন্ধন, আমি কৃষ্ণ নিমিত্তে যদি কর্ম না করি, যজ্ঞের নিমিত্তে কর্ম না করি, তাহলে আমার এই জগতে কর্মবন্ধন প্রাপ্তি হবে। সুতরাং আমি কেন এগুলি করবো? সুতরাং আমি দৃঢ় নিশ্চয়, অবশ্যই আমি জানি পরমেশ্বর ভগবান আপনার কাছে আমাকে ফিরে যেতে হবে, সুতরাং আমি এটা অত্যন্ত দৃঢ়তার সহিত করব। তো এই দৃঢ়তার সহিত যখন আপনি করবেন তখন আপনি সংযত আত্মা, সংযত আত্মা যখন আপনি হবেন তখন আপনি যোগী হবেন, যখন আপনি যোগী হবেন তখন আপনি সবসময় সন্তুষ্ট হবেন, সবসময় যখন আপনি সন্তুষ্ট হবেন তখন সকল ব্যক্তি সকল ব্যবহারকে আপনি ক্ষমা করতে পারবেন, যখন আপনি ক্ষমা করতে পারবেন তখন আপনি সুখ আর দুঃখকে সমান জ্ঞান করতে পারবেন, যখন আপনি সুখ দুঃখকে সমান জ্ঞান করতে পারবেন তখন আপনার কোনো অহংকার থাকবে না। অহংকার চলে গেলে আপনার মনের মমতা ভাব, যে স্বার্থপরতা, সেলফিশনেস, এটি সম্পূর্ণভাবে বিদরিত হবে, আর তখন আপনি সকলের প্রতি সমান করুণা প্রদান করবেন। সমান করুণা যখন আপনি প্রদান করতে পারবেন, এই জগতের সকলকে আপনি সুন্দর বন্ধু ভাবতে পারবেন। যখন আপনি বন্ধু ভাবতে পারবেন তখন কোনো জীবের প্রতি আপনার কোনো দেশ ভাব থাকবে না। হরি বল। আর তখনই পরমেশ্বর ভগবান বলছেন মই অর্পিত মনোবুদ্ধি, এইবার তোমার মন আর বুদ্ধিকে আমাতে অর্পণ করো। মই মদ ভক্ত, তুমি আমার ভক্ত হয়ে যাও, সচমে প্রিয়। এই হচ্ছে এই দুই শ্লোকের সিক্রেট, যেটা আচার্য পরম্পরায় বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কাছ থেকে আমি পেয়েছি। যারা এটি লাস্টে, আগেই বলেছিলাম লাস্টের দিকে বলবো কারণ এটা সব থেকে সিক্রেট। এটা হচ্ছে একটা ভক্তকে কিভাবে একটা স্তর থেকে ধীরে 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 ভগবান তার কাঙ্ক্ষিত স্তরে নিয়ে যায়, সেই জায়গাটা। আর ভগবানের প্রিয় না হলে ভগবত ধাম যাওয়া সম্ভব নয়। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের, বা আপনারা এই ভিডিওতে কি কি শিখলেন, এই ভিডিও থেকে আপনি কি কি শিখেছেন, কি কি আপনার নতুন কিছু প্রাপ্তি হয়েছে কিনা, আপনি অবশ্যই কমেন্ট সেকশনে নির্দ্বিধায় লিখবেন। আমার জন্য যদি কোনো বিষয় সাজেশন থাকে বা কোনো ভিডিওর প্রতি কোনো বিশেষ বক্তব্য থাকে অবশ্যই লিখবেন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।